শিক্ষার্থী বন্ধুরা, স্টার্ট অফ টুমরোর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাগামেমনন। অ্যাগামেমনন সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে গ্রিক মিথোলজি সম্পর্কে, এই গ্রিক মিথোলজি বা এই ট্রয় যুদ্ধের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। এই ট্রয় এবং গ্রিকের যে যুদ্ধ হয়েছিল সেটি দুইটি রাজ্যের মধ্যে বা দুইটি এলাকার মধ্যে সম্পর্কযুক্ত। যেহেতু দুইটি রাজ্য এর মধ্যে যুদ্ধ হয়েছিল, আমরা দুইটি রাজ্যের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানতে হবে। আমরা প্রথমেই চলে যাচ্ছি গ্রিকে। ট্যান্টালুস নামে একজন ব্যক্তি, তার সন্তান পেলপস ছিল। এই ট্যান্টালুস পেলপসকে হত্যা করেছিল। হত্যা করে তার মাংস করে দেবতাদের খাইয়েছিল। পরবর্তীতে দেবতা জিউস এই পেলপসকে জীবিত করেছিল এবং অনেক দিন বেঁচে ছিল, যার ফলে সে দুইজন সন্তানের জনক হয়েছিল। সেই দুইজন সন্তান ছিল থাইস্টেস ও অ্যাট্রিউস। থাইস্টেস তার ভাবির প্রেমে পড়েছিল, অর্থাৎ তার ভাবিকে ধর্ষণ করেছিল। ভাবি বলতে অ্যাট্রিউস এবং অ্যাগামেমনন মেনালাউসের মা অ্যাট্রিউসের স্ত্রীকে ধর্ষণ করেছিল থাইস্টেস। থাইস্টেসকে অ্যাট্রিউস তখন আর্গোস ছাড়া করেছিল। থাইস্টেস পরবর্তীতে অ্যাট্রিউসের কাছে ক্ষমা চায়। অ্যাট্রিউস ক্ষমা করার অভিনয় করলেও তিনি তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য নীল নকশা পেতেছিলেন। কিছুদিন পর অ্যাট্রিউস এই থাইস্টেসের দুজন সন্তানকে হত্যা করে মাংস করে রান্না করে তাদেরকেই, অর্থাৎ থাইস্টেস ও তার পরিবারকে খেতে দিয়েছিল। সব কিছু যখন জানতে পেরে যায়, তখন থাইস্টেস কোনো প্রকার প্রতিশোধ না নিয়ে সে এই আর্গোস থেকে চলে যায় নির্বাসনে যাওয়ার সময় থাইস্টেসের তার অবশিষ্ট একজন সন্তান ছিল অ্যাজিস্থাস। আর এই অ্যাজিস্থাস ছিল অ্যাগামেমননের স্ত্রী ক্লাইটেমনেস্ট্রার প্রেমিক। তো থাকলো আর্গোসেকে অ্যাট্রিউস। অ্যাট্রিউসের অ্যাট্রিউসের দুইজন সন্তান ছিল অ্যাগামেমনন এবং মেনালাউস। অ্যাগামেমনন বিয়ে করেছিল ক্লাইটেমনেস্ট্রাকে, অর্থাৎ ক্লাইটেমনেস্ট্রা ছিল স্পার্টা রাজ্যের রাজার বড় মেয়ে। স্পার্টা রাজ্যের রাজা ছিল ট্যান্ডারুস। ট্যান্ডারুসের এই ক্লাইটেমনেস্ট্রার বোন ডিভাইন সিস্টার ছিল হেলেন। হেলেনকে বিয়ে করেছিল মেনালাউস, যেন স্পার্টা রাজ্যের রাজা ট্যান্ডারুস মারা গেলে এই মেনালাউস স্পার্টা রাজ্যের রাজা হতে পারে, আর অ্যাগামেমনন তো এই আর্গোসের রাজা আছেই। তো এটা এখানেই থাকুক, আমরা চলে যাই এখন ট্রয়ে। ট্রয়ের রাজা প্রায়াম ও রানী হেকুবার সন্তান ছিল প্যারিস। প্যারিস যখন জন্ম লাভ করে, তখন প্রায়ামকে বলা হয়েছিল প্যারিস হবে এই ট্রয় নগরীর ধ্বংসের কারণ। তাই প্রায়াম প্যারিসকে মাউন্ট আইডাতে পাঠিয়ে দেয়, যেন কাকপক্ষীতে তাকে খেয়ে ফেলে। কিন্তু এই একজন রাখাল তাকে সেখান থেকে কুড়িয়ে নিয়ে যায় এবং লালন পালন করে। পরবর্তীতে দেবী আফ্রোদিতি, হেরা ও অ্যাথেনা এই প্রায়ামের ছেলে প্যারিসের কাছে চলে যায় এবং তাদের মধ্যে কে বেশি সুন্দরী এই নির্বাচন করা বা বিচারের দায়িত্ব দেয়। এই বিচারে আফ্রোদিতি তাকে সবচেয়ে সুন্দরী রমণীর সাথে বিয়ে দেওয়ার লোভ দেখায় এবং এই লোভে পড়ে প্যারিস আফ্রোদিতিকে সবচেয়ে সুন্দর বলে ঘোষণা করে। এই আফ্রোদিতি ষড়যন্ত্র করে প্যারিসকে গ্রিকের মেনালাউসের অতিথি হিসেবে প্রেরণ করে। এই অতিথি আবার মেনালাউসের স্ত্রী হেলেনের সাথে প্রেমের সম্পর্ক জড়ায়। এই প্রেমের সম্পর্ক জড়িয়ে প্যারিস হেলেনকে নিয়ে পালিয়ে আসে, যার ফলে গ্রিকের আত্মসম্মানে বাধে। বউ গেছে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গ্রিকের মেয়েকে নিয়ে গেছে।
অর্থাৎ তাদের সম্মানে প্রচুর পরিমাণ বাধাপ্রাপ্ত হয়েছে। এই সম্মান বাঁচানোর জন্য, তাদের অহংকারকে আরও প্রজ্বলিত রাখার জন্য তারা ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। গ্রিকের পার্শ্ববর্তী ছোট ছোট রাজা ও সকল সৈন্যবাহিনীকে নিমন্ত্রণ জানায় এবং তাদেরকে এই অ্যাগামেমনন পটিয়ে এই গ্রিকরা সবাই একত্রিত হয়ে ট্রয়কে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। শত শত রণবহর নিয়ে ট্রয়কে আক্রমণ করে। এই ট্রয়কে আক্রমণ করে 10 বছর যাবৎ তারা যুদ্ধ চালায়। 10 বছর পর ট্রয়কে পরাজিত করে অ্যাগামেমনন যুদ্ধ শেষ করে আবার আরগোসে ফিরে আসে। এই আরগোসে ফিরে আসে, এখান থেকে শুরু হয় অ্যাগামেমনন নাটকটির ঘটনা। আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ এর সামারিতে বিস্তারিতভাবে জানব এই ঘটনাটি। আমরা শুধু এখানে ব্যাকগ্রাউন্ডটি জানলাম। ওকে, চলুন আমরা এবার ক্যারেক্টারগুলো জেনে নেব। অ্যাগামেমনন নাটকের প্রধান প্রধান ক্যারেক্টারগুলোর মধ্যে রয়েছে সর্বোত্তম এবং সবচেয়ে প্রধান ক্যারেক্টার হচ্ছে অ্যাগামেমনন। অ্যাগামেমনন অ্যাট্রিউসের সন্তান, আরগোসের রাজা। ট্রয় থেকে তার ছোট ভাই মেনেলাউস এর স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য গ্রিকদের ও সৈন্যদের একত্রিতকরণের মাধ্যমে সে তার ভাই মেনেলাউসকে সাহায্য করে। অ্যাগামেমনন তাদের সমুদ্র যাত্রাকে শুভ করার জন্য আর্টেমিসকে সুখী করতে তাদের এই সন্তান ইফিজেনিয়াকে উৎসর্গ করে। 10 বছর যুদ্ধ করে ফিরে আসার সময় ক্লাইটেমনেস্ট্রা তার স্বামীর জন্য কার্পেট বিছায় এবং সে গাড়ি থেকে প্রাসাদে পর্যন্ত যে ক্যারিয়ট রয়েছে, সেই ক্যারিয়ট থেকে প্রাসাদে ঢোকা পর্যন্ত পুরো রাস্তাতেই সে কার্পেট বিছিয়েছিল এবং সে মেনেলাউস যখন ফিরে আসে তখন কার্পেটের উপর দিয়ে হাঁটতে প্রথমত রাজি ছিল না। তাকে অনেক জোরাজোরি করা হলে সে জুতা খুলে সেটার উপর দিয়ে হেঁটে গিয়েছিল। কিন্তু অ্যাগামেমনন কোনোভাবেই যে কার্পেটের উপর রাজি হবে না, তাতে যখন এই ক্লাইটেমনেস্ট্রা তার সাথে অনেক জোরাজোরি করে তখন এই যারা কোরাস রয়েছেন বা যারা আরগোসের ইল্ডাররা রয়েছে, বড়রা রয়েছে, তারা একটি খারাপ লক্ষণ খুঁজে পেলেন। অ্যাগামেমননের সাথে ক্লাইটেমনেস্ট্রা প্রতারণাপূর্ণভাবে তাদের কন্যা এফিজিনিয়াকে হত্যা ও ক্যাসান্ড্রার সাথে অবৈধ সম্পর্ক করার জন্য প্রতিশোধ হিসেবে অ্যাগামেমননকে হত্যা করেছিল। এবার আমরা জেনে নেব ক্লাইটেমনেস্ট্রা সম্পর্কে। অ্যাগামেমননের স্ত্রী, হেলেনের বোন এবং স্পার্টা রাজ্যের রাজা টেন্ডালাউস এর মেয়ে। অ্যাগামেমনন বিয়ে করে ক্লাইটেমনেস্ট্রাকে আর মেনেলাউস বিয়ে করে তার বোন হেলেনকে, যেন স্পার্টা রাজ্যের রাজা মৃত্যুবরণ করলে স্পার্টা রাজ্যের রাজা হতে পারে। যখন অ্যাগামেমনন 10 বছর যাবৎ ট্রয়ে যুদ্ধরত অবস্থায় ছিল, ক্লাইটেমনেস্ট্রা আরগোসের রাজ্য পরিচালনা করেছে। অ্যাগামেমনন তার স্ত্রীকে বলেছিল যে বীর যোদ্ধা অ্যাখিলিসের সাথে তাদের বড় মেয়ে ইফিজেনিয়াকে বিয়ে দেবে, কিন্তু তা না করে সে দেবী আর্টেমিসকে খুশি করার জন্য উৎসর্গ করেছিল তাদের মেয়েকে। যখন ক্লাইটেমনেস্ট্রা জানতে পারে সত্য ঘটনা, তখন থেকে প্রতিশোধ নেয়ার জন্য অপেক্ষা করছিল। তার কথা বলা, চালচলন, চলাফেরা, উঠা বসা সব কিছুই ছেলেদের মতো হয়ে গেছিল। যখন তার স্বামী 10 বছর যুদ্ধ থেকে ফিরে আসে, তখন সে তার প্রেমী অ্যাজিস্থাসের সাহায্য নিয়ে অ্যাগামেমননকে হত্যার নীল নকশা করে। ক্যারিয়ট থেকে নেমে প্রাসাদে আসার রাস্তায় কার্পেট বিছানো হয়, মিষ্টি মিষ্টি কথা বলা হয় ইত্যাদি। এইসব কিছুর মাধ্যমে সে তার সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তোলে, যেন সে কোনোভাবেই তাকে সন্দেহ না করে। শেষ পর্যন্ত বাথট্যাবে তার স্বামীকে হত্যা করে সে। এটা ছিল এফিজেনিয়াকে হত্যার প্রতিশোধ ও ক্যাসান্ড্রার সাথে অবৈধ সম্পর্কের প্রতিশোধ।
হত্যা করার পর তার প্রেমিক অ্যাজিস্থাসকে নিয়ে সে আরগোসের রাজ্য শাসন করা শুরু করে, যেন তার ছোট ছেলে ওরেস্টেস এই রাজ্যের উত্তরাধিকারী হতে পারে। এবার জানব ক্যাসান্ড্রা সম্পর্কে। ট্রয় এর রাজা প্রায়ামের কন্যা ও প্যারিসের বোন। অ্যাপোলো তাকে ভবিষ্যৎ বলার শক্তি দিয়েছিল, কিন্তু সে অ্যাপোলো দেবতার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল বলে সে তাকে অভিশাপও দিয়েছিল। ক্যাসান্ড্রা ভবিষ্যৎ বলতে পারত, কিন্তু কেউ তার কথা বিশ্বাস না করে তাকে তিরস্কার করত। ট্রয়কে পরাজিত করে অ্যাগামেমনন ক্যাসান্ড্রাকে বন্দি করে দাসী হিসেবে নিয়ে আসে আরগোসে এবং তাকে উপপত্নী বানাতে চায়। ট্রয় থেকে আসার সময় ক্লাইটেমনেস্ট্রা তাকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানায়, কিন্তু সে নীরব থাকে। নীরবতাই ছিল তার উত্তর। ক্লাইটেমনেস্ট্রা তখন বিড়বিড় করতে করতে প্রাসাদে চলে যায়। তারপর ক্যাসান্ড্রা আরগোসের বয়োবৃদ্ধদের সতর্ক করে বলে যে ক্লাইটেমনেস্ট্রা তাকে ও অ্যাগামেমননকে হত্যা করার পরিকল্পনা করছে, কিন্তু তারা ক্যাসান্ড্রার কথা বিশ্বাস করল না। একটু পরেই অ্যাগামেমননের চিৎকার শোনা গেল। গিয়ে দেখা গেল অ্যাগামেমননের লাশ পড়ে আছে। ক্যাসান্ড্রা তখন অ্যাপোলোকে ডেকে বলে, আমি নিয়তির কাছে নিজেকে সঁপে দিয়েছি, তুমি ক্লাইটেমনেস্ট্রাকে প্রতিশোধ নিতে দাও। এবার ছোট ছোট চরিত্রগুলো সম্পর্কে আমরা জানব। হেলেন কিন্তু ইলিয়াড মহাকাব্যের প্রধান ক্যারেক্টার মধ্যে একজন, কিন্তু এই অ্যাগামেমনন নাটকের মধ্যে হেলেন একটি ছোট ক্যারেক্টার বা মাইনর ক্যারেক্টার। জিউসের কন্যা, মেনালাউসের বোন এবং ক্যাসান্ড্রা এর ডিভাইন সিস্টার হলো এই হেলেন। হেলেন ছিল ট্রোজান গ্রিক যুদ্ধের প্রধান কারণ। ট্রয় এর রাজা কুমার প্যারিস আরগোস আসে একজন সম্মানিত অতিথি হিসেবে এবং হেলেনের সাথে ভালোবাসার সম্পর্ক করে তাকে নিয়ে পালিয়ে যায়। আর এই প্রেম করে দিয়েছিল দেবী আফ্রোদিতি। যেহেতু হেলেনের জন্য শত শত সৈন্যদের প্রাণ গেছে, তাই খোরাসগণ তাকে এই এতগুলো প্রাণের মৃত্যুর দায়ী বা দোষী হিসেবে সাব্যস্ত করে। ট্রয় ধ্বংস হওয়া এবং প্যারিস মারা যাবার পর হেলেন মেনালাউস এর সাথে জাহাজে আসার পথে প্রবল ঝড়ে হারিয়ে যায়। তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মেনেলাউস অ্যাট্রিউস এর সন্তান, অ্যাগামেমনন এর ছোট ভাই এবং স্পার্টা রাজ্যের রাজা। যখন প্যারিস তার গেস্ট ছিল, তার স্ত্রী হেলেনকে কিডন্যাপ করে পালিয়ে যায়। সে তার ভাই অ্যাগামেমননকে গিয়ে বলে সকল আর্মি ও গ্রিকদের প্রতি একত্রিত করে ট্রয় থেকে তার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য। 10 বছর যুদ্ধ শেষে সমুদ্রপথে ঝড়ের কারণে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। প্যারিসের রাজা প্রায়ামের সন্তান। আফ্রোদিতি অ্যাথেনা ও জিউসের স্ত্রী। হেরা সৌন্দর্যের প্রতিযোগিতায় বিচারক ছিল প্যারিস। বিশ্ব সুন্দরী হেলেনকে পাওয়ার লোভে আফ্রোদিতিকে সুন্দরী বলে ঘোষণা করে আফ্রোদিতি সাহায্যে মেনালাউসের গেস্ট হিসেবে তার স্ত্রী হেলেনকে নিয়ে পালিয়ে যায় এই প্যারিস। মেনেলাউসের স্ত্রীকে ফিরিয়ে নিতে আসলে 10 বছর যাবৎ যুদ্ধ চলে। প্যারিস যুদ্ধের 9ম বছরে পিরাস নামক এক ব্যক্তির দ্বারা হত্যা হয়। এফিজেনিয়া অ্যাগামেমননের বড় মেয়ে। অ্যাগামেমননের সমুদ্র যাত্রাকে সুন্দর করার জন্য দেবী আর্টেমিসের কাছে অ্যাগামেমনন ইফিজেনিয়াকে উৎসর্গ করেছিল।
অ্যাগামেমনন তার স্ত্রী ক্লাইটেমনেস্ট্রা ও তার মেয়েকে বলে যে বীর অ্যাখিলিসের সাথে তার বিয়ে দিতে যাচ্ছে। এই বলে ওলিস নামক স্থানে নিয়ে গিয়ে তাকে উৎসর্গ করা হয়। ঠিক এমন ছলনার আশ্রয় নিয়েছিলেন ক্লাইটেমনেস্ট্রা অ্যাগামেমননকে হত্যা করার জন্য। ওয়াচম্যান, একজন মানুষ যে নিযুক্ত হয়েছিল আগুনের সিগন্যাল দেখার জন্য। 10 বছর পর শেষ পর্যন্ত সে সিগন্যাল দেখতে পায় যে ট্রয় পরাজয় বরণ করেছে এবং দৌড়ে আনন্দের কথা সবাইকে বলে যে অ্যাগামেমনন ফিরে আসছে। কোরাস, একদল বৃদ্ধ মানুষ, তারা দুর্বল হওয়ায় যুদ্ধে যেতে পারেনি, কিন্তু তারা সব ঘটনার উৎপত্তি সম্পর্কে জানে। ক্যাসান্ড্রা তার ও অ্যাগামেমননের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিল, কিন্তু তারা বিশ্বাস করেনি। কোরাস কিন্তু কিছু করতে না পারলেও সবাইকে দোষারোপ করতে পারে ভালো। অ্যাট্রিউস, পেলপসের সন্তান এবং অ্যাগামেমনন ও মেনেলাউসের বাবা। অ্যাট্রিউসের দাদা ট্যান্টালুস তার সন্তান অর্থাৎ অ্যাট্রিউসের বাবা পেলপসকে জবাই করে রান্না করে দেবতাদের খাওয়িয়েছিল। সেই অ্যাট্রিউসের পরিবার তখন থেকেই অভিশপ্ত। জিউস তখন পেলপসকে জীবিত করে এবং 2টি সন্তান এর জনক হয়। তার সন্তানদের নাম ছিল অ্যাট্রিউস ও থাইস্টেস। থাইস্টেস তার ভাবি অ্যাট্রিউসকে ধর্ষণ করে, যার ফলে অ্যাট্রিউস তাকে আর্গোস থেকে তাড়িয়ে দেয়, কিন্তু পরবর্তীতে সে আবার অ্যাট্রিউসের কাছে ক্ষমা চায়। অ্যাট্রিউস ক্ষমা করার অভিনয় করে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। একদিন থাইস্টেস এর 2টি সন্তানকে হত্যা করে গোশত করে রান্না করে থাইস্টেস ও তার পরিবারকে খেতে দেয়া হয়, কিন্তু যখন থাইস্টেস বিষয়টি জানতে পারে, সে কোনো প্রতিশোধ না নিয়ে তার অবশিষ্ট সন্তান অ্যাজিস্থাসকে নিয়ে আর্গোস পরিত্যাগ করে। আর অ্যাজিস্থাস ছিল ক্লাইটেমনেস্ট্রা এর প্রেমিক। আর্টেমিস, আর্টেমিস হচ্ছে অ্যাপোলো এর বোন এবং শিকারের দেবী। আর্টেমিস অ্যাগামেমনন এর সমুদ্র ভালো বাতাস দিতে অস্বীকার করে, কারণ গ্রিকরা তার প্রিয় প্রাণী খরগোশকে হত্যা করেছিল। তাই তার রাগ কমানোর জন্য অ্যাগামেমনন তার বড় মেয়ে এফিজেনিয়াকে উৎসর্গ করেছিল। খেলচাস, অ্যাপোলো এর নবী। খেলচাস সেটাই বলে যা অ্যাপোলো চায়। সে অ্যাগামেমননকে তার মেয়েকে উৎসর্গ করতে বলেছিল। অ্যাপোলো, অ্যাপোলো হচ্ছে ভবিষ্যতের, সঙ্গীতের এবং আলোর দেবতা এবং আর্টেমিসের ভাই। কোরাসরা অ্যাপোলো এর কাছে প্রার্থনা করেছিল যে অ্যাপোলো যেন তার বোন আর্টেমিসের সাথে আর্টেমিসের রাগ মিটিয়ে তার রাগ থেকে তাকে বাঁচায়। অ্যাপোলো ক্যাসান্ড্রাকে প্রেমের প্রস্তাব করে, কিন্তু এই অ্যাপোলো প্রস্তাবে ক্যাসান্ড্রা রাজি না হলে তাকে অভিশপ্ত করেছিল। তাই ক্যাসান্ড্রার ভবিষ্যৎবাণী কেউ বিশ্বাস করত না। জিউস সকল দেবতার প্রধান ও স্বর্গের দেবতা। সকল মানুষ তার কাছে নিরাপত্তা চাইত, যেমন খোরাসগণ অ্যাগামেমননের সুরক্ষা সহ তাদের সকলের মঙ্গল কামনা করেছিল জিউসের কাছে। হেফাইস্টাস, জিউস ও হেরায়ের সন্তান এবং আগুনের দেবতা। ট্রয় পরাজিত হলে যখন আগুনের সিগন্যাল দেখা যায়, তখন ক্লাইটেমনেস্ট্রা বলেছিল, হেফাইস্টাস হ্যাজ সেট দ্য ফার্স্ট ব্লেজ ফ্রম দ্য মাউন্ট আইডা। ফিউরিয়াস, জিউস কর্তৃক পরিচালিত সবচেয়ে বয়োবৃদ্ধ অলিম্পিয়ান দেবী হচ্ছে ফিউরিয়াস, যার কাজ হচ্ছে প্রতিশোধ নেওয়া। যারা নিকৃষ্ট পাপী, যেমন আত্মীয়দের হত্যা করে, এমন সব ব্যক্তিদের শাস্তি দেন তিনি। কোরাস সব সময় ফিউরিয়াসের ব্যাপারে সতর্ক করতেন মানুষদের। হেরাল্ড,
হেরাল্ড একজন বার্তাবাহক। তিনি খবর এনেছিল অ্যাগামেমনন ট্রজান যুদ্ধ শেষ করে আর্গসে ফিরে আসছেন। হারমেস। হারমেস হচ্ছে ভ্রমণ ও সংবাদ বাহনের দেবতা এবং জিউসের সন্তান। হেরাল্ড হারমেসকে ধন্যবাদ জানিয়েছিল তারা নিরাপদে ফিরে এসছে এবং ক্লাইটেমনেস্ট্রাকে এই সংবাদটা দিতে পেরেছিল বলে। প্রায়াম ট্রয় এর রাজা ও প্যারিসের বাবা। যখন প্যারিস বাচ্চা ছিল তখন তাকে বলা হয়েছিল যে এই বাচ্চা হবে ট্রয় ধ্বংসের কারণ, তাই তিনি আইডা পাহাড়ে রেখে আসতে বলেছিল যেন তাকে কাকপক্ষীতে খেয়ে ফেলে। কিন্তু এক রাখাল তাকে কুড়িয়ে নিয়ে যেয়ে লালন পালন করেছিল। ওয়ারেস্টেস অ্যাগামেমনন ও ক্লাইটেমনেস্ট্রা এর সন্তান। অ্যাগামেমনন যুদ্ধ থেকে ফিরে আসার পূর্বেই তাকে নির্বাসন দেয়া হয়েছিল, তাই ক্লাইটেমনেস্ট্রা কোনো বাধা ছাড়াই অ্যাগামেমননকে হত্যা করতে পেরেছিল। থাইস্টেস। থাইস্টেস হচ্ছে ফাদার অব অ্যাজিস্থাস অ্যান্ড ব্রাদার অব আট্রিউস, অর্থাৎ অ্যাজিস্থাসের বাবা এবং অ্যাট্রিউসের ভাই। থাইস্টাস তার ভাবির প্রেমে পড়ে, তাই থাইস্টাসের সন্তানকে মাংস হিসেবে রান্না করে ভোজন সভায় পরিবেশন করেছিল অ্যাট্রিউস। সব কিছু জানার পর সে তার অবশিষ্ট সন্তানকে অ্যাজিস্থাস নিয়ে নির্বাসনে চলে যায়। অ্যাজিস্থাস থাইস্টাসের সন্তান ও ক্লাইটেমনেস্ট্রা এর প্রেমিক। যদি সে সরাসরি হত্যা করেনি, কিন্তু সে হত্যার প্ল্যান করে দিয়েছিল। সে মেয়ের মতো ষড়যন্ত্র করেছিল। সে বীরের মতো যুদ্ধ করতে পারেনি, তাই খোরাসগণ এই অ্যাজিস্থাসকে মেয়ে বলে বা হিজড়া বলে উল্লেখ করেছে। ক্যারেক্টার ও মাইনর ক্যারেক্টার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাগামেমনন এর সামারি ও বিস্তৃত আলোচনাটি পেয়ে যেতে পারেন। যদি এই ক্লাসটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভালো লাগার কথা জানিয়ে দিন। কোন বিষয় সম্পর্কে ভিডিও চান সেটি কমেন্টে লিখে ফেলুন এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করুন। ধন্যবাদ।